সুপ্রভাত, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসায়। সকাল সকাল স্নান করে পূজা দিয়ে আমি ছাদে এসে পড়ছি কাপড় দিতে। তো কাপড় দেওয়া হয়েছে আমার, ওইদিকে কাপড় মিলে দিছি। তো সূর্যদেব উঠে গেছে। তোর বাবা বাজারে গেছে, বাজারে থেকে আর কি সবজি নিয়ে আসবো। সবজি আছে কিছু, আর কিছু নিয়ে আসবো। তো পূর্ণ খিচুড়িতে দিই যে সবজিগুলো, মিষ্টি কুমড়ে এগুলো মানে শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি আর কি বাজারে পাঠাইলাম। তো আজকে আকাশের অবস্থা একটু ভালোই লাগতেছে, একটু রোদ উঠে গেছে। তো আমি কাপড় চোপড় দিছি, এখন আমি চুলে ছাইগুলো ফেলে চুলেটা লিপে নিব। আর ওইদিকে পাতা পড়ছে, একটু ঝাড়ু দেওয়ার চেষ্টা করুন। নেট যেহেতু ওইদিকে যাওয়া যায় না, মানে আমি যাইতে পারি না, তারপর একটু চেষ্টা করুন। তো পূর্ণ নিচে আছে, শুয়ে নিথু আছে। আজকে শুক্রবার, আজকে বন্ধ, প্রাইভেট স্কুল সবই বন্ধ। তো ছাদে রান্না করার চেষ্টা করুন। তো আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন। তোর বাবা যে বাজার থেকে এসে পড়ছে, কি কি নিয়ে এসো? এই যে শাপলা আনছো? কচু, মুখি কচু না? পূর্ণ ওইটা পড়ছিল, আমি খাওয়াইলাম। দাঁড়া, ওই যে ওইদিকে যাইতেছি। চলে নেই না বাবা, শাপলা আনছি। ভালোই করতো, আষাঢ় মাসে শাপলা খান নাকি? তারপরে যে আলু কষা, একটা জালি, কত কিছু আনছি রে। আর এই যে মাছ আনছো, মাছটা তো বড় আছে। আর এই যে ফুলো মাছটা একটু দেখি কত বড়। ভালো বাবা দেহ হাসতেছে, তুই ওর মুখের ইডা দেহ। হ্যাঁ, মাছ নিয়ে আসছে। মাছ তো ধরবা বাবা, বসলো দেখো না মাছ দেখতে। ধরবা ডিম বেশি কিছু করার নেই। মাছটা বড় আছে। মাছ কেটে নিই আমি, তাই না? পূর্ণর খাওয়াইছি, খাওয়াইটাই বাবা বসি দেহ 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 কি মন করি। ওর বাবা আবার এই যে ময়লা ফেলতে গেছে, জলে ছাই ফেলছিলাম, জল আছিল, ফেলতে গেছে। পূর্ণ খেলতেছে, মাছ দেখাইতেছে। কি মাছ? হ্যাঁ, কি সুন্দর, খুশি হয় মাছ দেখি। ভয় পায় না একটু, নি তো এখনো ভয় পায়, ও ভয় পায় না। সবজি কাটতে বসছি, মাছ কেটে ধুয়ে আমি রেখেছি। সবজিগুলো কেটে নিই। মাংসের জন্য আলু কাটুন, পেঁয়াজ কাটুন, রসুন, আদা এগুলো। এই যে মাংসের সবজি কাটা হলো, আলু পেঁয়াজ। এখন একটু মাছ দিয়ে একটা ঝোল রান্না করুন, সেই জন্য কয়েকটা আলু দিব। আর এই যে কচু আনছে, মুখি কচু, এখানে নিয়ে আসছে। এই যেগুলো, এই যে মুখি কচুও বলো নাকি রসুনের কচুও বলি, যেগুলো দিয়ে রান্না করুন। তো আমি কেটে নিই।
ইয়া বলে দেবে আন্তরিক। রসা রান্না করুন মাছের ঝোল, সেগুলো কাটাইছে। আমি চরচড়ি সবজি কাটতেছি। এখানে সেরা মাছ দিলাম, গোলা আলু দিলাম, আর ডাটা দিতেছি। এই যে ডাটা এগুলো কেটে নিই, তারপর সব কিছু ধুয়ে এই যে মাংসের পেঁয়াজ, তারপরে এই যে কাঁচামরিচ, এগুলো আমি সব কেটে নিই। আগে চরচড়ি সবজি কেটে নিই। রোদ উঠছে, রোদ উঠে আবার কেমন জানি মেঘ, কেমন জানি একটা ভাব। এই যে সবজিগুলো আমি ধুয়ে নিই। পূর্ণ এসে বসে ওর বাবার সাথে বেরিয়ে গেছিল। বাবা আমার বাবার কাম দেখে গো দেখে বাবা বাবা মাপ করে করেন। হ্যাঁ দেখে এই পাশে এই রান্না করতে ভালো হয় না না ওটা নিবি এটা এইভাবে থাকলে রোদ লাগে না। চলে এই যে এই যে আমার কত কি রান্না করবো কত কিছু রান্না করে ও। একবারে পাতা পাতা রয়েছে ঠিক আছে, মরিচটি খাল নেব। সবজি কাটা ঈদ শেষ, সবজি কাটা হয়ে গেছে। কি উপলক্ষ আজকে এত কিছু উপলক্ষ বলি নাই, দর্শক কইছি পরে বলি, তো জিজ্ঞেস করছো যেহেতু তাহলে বলি। তো এই যে আমার পিসি শাশুড়ি আছে সারটিয়া, বিনয় দিয়ে যে গ্রামের বাড়ি, তো এখানেই ওই সারটিয়াই আমার এক পিসি শাশুড়ি আছে। তো পিসি শাশুড়ির ছেলের বউ এবং তার মেয়ে আসতেছে। আমার ভাষণ লাগে না, দাদাই তো দাদাই ভাসুর যা, আর আমার ননদ লাগে একজন আসতেছে আসতেছে। তো আসছে কালকে আমার এক দেবরের বাসায়। তো আজকে আমাদের এখানে আসবো, তো তাদের খাওয়া দাওয়া করতে বলছি দুপুরবেলা আসবো, সেই জন্য তো আয়োজন অত কিছু না, আমার মানে যতটুকু সামর্থ্য ততটুকুই আর কি চেষ্টা করতেছি। তো আমাদের সাথে থাকবেন, আজকে দেখবেন ভিডিওটা। তো এই যে সব কিছু গোছ গাছ করে এসে বললাম, আমি নিচে গেছিলাম, নিচে ডাল বসে দিয়েছিলাম প্রেশার কুকারে, যে ডাল কালিয়ে নিয়ে আসলাম মাত্র। মাছও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেডি। ঝুল রান্না করুন, যতগুলো দিয়ে ঝুল আর একটু দিয়ে চড়চড়ি রান্না করুন। এই যে চড়চড়ি সবজি, রসা সবজি, ওইদিকে মাংসের সবজি, সব কিছু কাটা হয়েছে, গুস্তু খাস হয়েছে। তো আমি চুলে রান্না বসে দিই, পরে আমি মশলাগুলো বাটবো। চুল আগে ধরে দিয়ে নিই। জাল ধরে গেছি, আমি গরম জল বসে দিচ্ছি একটু। প্রথম আমি ডাল রান্না করুন, ডাল ফোড়ন দিয়ে নিই, পরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই। তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নিই ভালো করে। তো আদা ছেঁচে নিয়েছি, আদা দিয়ে দিলাম। সব কিছু বাজি হয়ে গেছে, আমি ডাল ছেড়ে দিই। ডালের মধ্যে হলুদ মরিচ দিয়ে দিয়েছিলাম,
জাল বলক আসতে থাক, আমি মশলাটি বাটি যতগুলো পারি আর কি মশলা বেটে নিই, জালটা একটু বাড়িয়ে দিই। প্রথমে জিরা বেটে নিই, এই যে মশলা বাটা হয়ে গেছে সব কিছু, ওদিকে ডাল হয়ে গেছে, ডাল নামানো। করে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। যে মাছগুলো আমি মাখিয়ে দিচ্ছি সেগুলো হলুদ লবণ দিয়ে চচ্চড়ি মাছও মাছের ঝোল রান্না করুন, সেগুলো একত্র করে আমি মাখিয়ে নিচ্ছি। প্রথমে আবার চচ্চড়ি রান্না করুন, তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিই। চচ্চড়ি মাছ একটা মাথা আনছি, চাপা কুটে লেজা এগুলো দেয় আর কি রান্না করি। মাছ নামে নিছি, এদিকে তেল গরম আছে, আমি জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, সবজি দিয়ে দিই, পেঁয়াজ ভাজি হয়ে গেছে। লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। চরচর হয়ে গেছে, নামিয়ে নিই। তেল দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। যে মাছ ভাজি নামিয়ে নিছি, তেল গরম আছে, তেজপাতা, জিরে ফোড়ন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, মশলা কষিয়ে নিই। কষানো হয়ে গেছে মশলা, এখানে আলু আর কচু আছে, আমি সবগুলো দিয়ে দিলাম একসাথে, ভালো করে কষিয়ে নিই। কাঁচামরিচ দিলাম, সবজি কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আমি নিচে যাবো, নিচে দিয়ে আমি ভাত বসিয়ে দিয়ে আসি। তো ঝোল দিয়ে দিলাম, তরকারি দিতে থাক, আমি নিচে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসি। যে মাছের ঝোল নামিয়েছি, মাংসের আলু দিয়ে দিছি চুলে। যে মাংস মাখিয়ে রাখছি আমি লবণ হলুদ আর তেল দিয়ে, আলু নামিয়ে নিছি, মাংস দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আমি প্রথম ভাজি করে নিব, নেড়ে দিই। দিকে তেজপাতার জিরে দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, সব মশলা দিয়ে আমি কষাইতেছি। হলুদ মরিচ লবণ, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে কষাইতেছি। যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো মশলার সাথে কষানো। এই মশলা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে দিলাম, মাংস আর মশলা আবারও কিছুক্ষণ কষানো। মাংসটা আমি অনেক সময় ধরে কষে নিছি, কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিই। এতটুকু জলই যথেষ্ট, আর লাগবে না, তো জালো তরকারি হয়ে গেছে। মশলাগুলো দিয়ে দিই, এখানে যে জিরা গরম মশলা দুই মশলাই আছে, করে মিশিয়ে ভালো করে দিয়ে দিই। তো রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব তরকারি। তো এই তরকারি নামিয়ে আমি নিচে নিয়ে এসে বসছি, তো ওনারা খাইতে আসলে পরে খাইতে দেবো। আমি
হ্যাঁ তুমি তো করো 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 এই যে আমার যে পিসাতো ভাই নন্দদুলা ভাতগ্রামের স্কুলে শিক্ষকতা করে আজকে অনেকদিন পরে 6 বছর পর ভাই আমার বাসায় আসলো 6 বছর ঠিক আছে হ্যাঁ কেমন হয়েছে রান্না দাদা? কাল শেষ দিন পোলা পানি আগে চুপি করে রান্না করছি। এই যে ব্যস্তে ব্যস্তের দিছি খাইতেছি। এটা আমার ননদ ঠাকুরজি আর এটা আমার যা। এই বাবু বসে রয়েছে কুলে হাসতেছে। তো এই যে খাইতেছি দাদা রান্না নাকি ভালো হয়েছে। তো এই যে দাদা খেয়ে উঠলে পরে ওর বাবাও খেয়ে উঠছে পরে যে দিদিরা ঠাকুরজিরে খাইতে দিব। এই যে এতক্ষণ গল্প করলাম ঠাকুরজির সাথে আর ওই যে দিদির সাথে। আর একটু থাকতে পারতো, ওই যে ছোট বাবু ব্যস্ত রাগারাগি করতেছে, এ থাকবো না তো, বাচ্চা তো পোলাপান তো, সেই জন্যে এক ঘরের ভিতরে একা সঙ্গী নেই, সেই জন্য থাকতে চাইতেছে না। যাই হোক খাওয়া দাওয়া করলো, গল্প গুজব করলাম। তো আজকে থাকতে বললাম, বলতেছে যে না মামির কাছেই থাকি গে, কালকে যেহেতু জামগা আজকে রাত্রে মামির কাছে থাকি। নিতুর বাবা বলছিল যে আজকে বোন থাক, ব্যয় বোন মিলে সবাই আর কি গল্প করুম রাত বইরে। তো যেহেতু মামির কথা বলছি যে মামির সাথে থাকি গে, অনেকদিন পর আসলাম, আবার কবে আবার আসুন তার তো ঠিক নেই, সেই জন্য আর কি আর আসবো না রাত্রে।